যাদের জন্য ওরা আজকে পথে, যে দুর্নীতির কারণে শিক্ষকদের চাকরি বাতিল হলো, সেই অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে একটু বললে খুব ভালো হতো। দেখুন, এইটা তো মনে হয় ডিসি সেন্ট্রালের পক্ষে উত্তর দেওয়া একদমই সম্ভব না। আমি অ্যাজ ডিসি সেন্ট্রাল আমার এলাকার মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যদি অবনতি হয় তাহলে সেইটার জন্য আমি ব্যবস্থা নিতে পারি, কিন্তু আপনারা যে প্রশ্নটা করছেন এটা একটা বৃহত্তর একটা ব্যাপার। এদের চাকরি গেছে, এখানে অনেকজন অনেক কাজ করছেন, জজ সাহেবরা আছেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং বিভিন্ন দফতর এটার মধ্যে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী এটার মধ্যে হস্তক্ষেপ করেছেন, উনি ওনার গাইডেন্স দিয়েছেন। তবে আমি মাত্র ডিসি সেন্ট্রাল, আমি আমার এলাকার ল অ্যান্ড অর্ডার নিয়ে চিন্তিত এবং যা হয়েছে আপনাদের সামনে হয়েছে। আমি কোথায় গেছি, আমার অফিসাররা কোথায় গেছে, কাকে কোথার থেকে তোলা হয়েছে, আপনারা সবাই আমাদের সাথে ছিলেন। কিন্তু আমরা দেখছি খুঁজে খুঁজে আপনারা বের করছেন, এতে ল অ্যান্ড অর্ডার প্রবলেম কি করে হতে পারে? সেটা না হয় আপনারা দোকান থেকে বের করছেন, ট্রাম থেকে বের করছেন, মেট্রো স্টেশন থেকে বের করছেন, বাস থেকে বাসে পর্যন্ত আপনাদের চাকরিহারাদের অভিযোগ তারা শৌচালয়ে গেছিলেন, সেখান থেকে বের করা হয়েছে। 1.5 বছর থেকে এখানে অনেকেই আমরা কিন্তু অনেক জায়গা থেকে অ্যারেস্ট করছি। আপনাদের হাতে রিসেন্ট মেমোরিটি নেই, আপনারা কাইন্ডলি, এটা আমার রিকোয়েস্ট, আপনারা খতিয়ে দেখবেন। আপনাদের সামনেই হয়েছে এই প্রশ্নটা, আমি আপনাদেরকেই করছি। ওনাদের একটা তো প্রতিনিয়ত দিনের পর দিন একটা আন্দোলন চলছে, আমরা সেটা বুঝি। এবং হচ্ছে গিয়ে যে সুপ্রিম কোর্টেরও কিছু আয় আছে, কিছু নোটিফিকেশনও বেরিয়েছে। তা বলে এই এরিয়ার মধ্যে ল অ্যান্ড অর্ডারটা তো দেখুন পুলিশের একটা সাবজেক্ট। এটাকে যদি কেউ আইন যদি ভাঙে বা আইন যদি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে, পুলিশকে নেসেসারি অ্যাকশন নিতেই হবে।